আচ্ছা বলো তো, তুমি তোমার স্কুল থেকে যে পরিমাণ হেঁটে তোমার বাসায় যাও, সেটাই কি তোমার গতি? আবার আমি যদি এই দরজার সামনে থেকে একবার এই আয়না পর্যন্ত যাই, সেই আয়না থেকে আবার এই দরজা পর্যন্ত আসি, তাহলে আমি তো একটা দূরত্ব অতিক্রম করেছি, তাই না? কিন্তু ফিজিক্স বলে এই ক্ষেত্রে আমার স্মরণ হয়েছে শূন্য। কিন্তু আমি যদি কেবল এই দরজা থেকে ওই আয়না পর্যন্ত গিয়ে থেমে যাই, তাহলে কিন্তু আমার স্মরণ হয়েছে। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে আমরা এই তিনটা টপিক ক্লিয়ার করব। একটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, আরেকটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, আরেকটা হচ্ছে স্পিড বা দ্রুতি। দূরত্ব হলো কোনো একটা বস্তু মোট কতটুকু পথ অতিক্রম করেছে সেটা। অর্থাৎ আপনি যদি এখন আপনার বাসা থেকে 200 মিটার পথ অতিক্রম করে একটা দোকানে যান, আর তারপর আবার সেই একই 200 মিটার পথ অতিক্রম করে ফিরে আসেন, তাহলে আপনার 200 + 200 মিলে মোট 400 মিটার দূরত্ব অতিক্রম করা হচ্ছে। অর্থাৎ আপনি বাসা থেকে দোকানে গেলেন, দোকান থেকে আবার বাসায় আসলেন, তাহলে আপনার 400 মিটার দূরত্ব অতিক্রম করেছেন আপনি। এটা হলো এই দূরত্ব জিনিসটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি, মানে স্কেলার রাশি। স্কেলার রাশি বলতে কি বুঝি? স্কেলার রাশি হচ্ছে ওই সকল রাশি যার শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, অর্থাৎ দিকের কোনো এফেক্ট এটার উপর পড়বে না। আপনি দূরত্ব যেদিকে ইচ্ছে সেদিকে অতিক্রম করুন, কোনো প্রবলেম নাই, দূরত্ব কাউন্ট করা যাবে। অন্যদিকে আবার ভেক্টর রাশি যদি আপনি হিসাব করতেন, তাহলে ভেক্টর রাশির একটা দিক আছে, কোন দিকে আপনি আগাচ্ছেন সেটা অনেক ম্যাটার করে ভেক্টর রাশিতে। এখন তার মানে আমরা কি বুঝলাম? ডিস্টেন্স বা দূরত্ব মানে হচ্ছে মোট অতিক্রান্ত পথ, আপনি কতটুকু পথ অতিক্রম করেছেন, এটাই হচ্ছে দূরত্ব। দূরত্বের একক হচ্ছে মিটার অথবা কিলোমিটার, আপনি যেটা দিয়ে প্রকাশ করতে চান। এখন এবার আমরা আসি ডিসপ্লেসমেন্ট বা সরণে। সরণ সরণ মানে হচ্ছে আপনি কোনো একটা বস্তু তার শুরুর অবস্থান থেকে শেষ অবস্থানে যেতে সরল রেখায় সর্বনিম্ন কতটুকু সরেছে, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। এখন আমি যে প্রথম উদাহরণটা দিয়েছিলাম, দরজা থেকে আয়না পর্যন্ত আমি গেছি, আবার আয়না থেকে দরজায় এসে পড়ছি, সেখানে আমার সরণ শূন্য। আবার এই একই উদাহরণটা আপনি ওই যে ধরেন, আপনি আপনার বাসা থেকে হেঁটে তারপর একটা দোকানে গেছেন, আবার এই দোকান থেকে ফিরে আসছেন আপনার বাসায়, এই ক্ষেত্রে আপনার স্মরণ শূন্য। কারণ স্মরণ বলতে আমরা কি বুঝি? স্মরণ বলতে আমরা বুঝতেছি যে আপনার যে শুরুর অবস্থানটা ছিল, আপনি এই অবস্থানটা থেকে কতটুকু পরিমাণ সরছেন। এখন আপনি দোকানে গিয়ে যদি আবার সেই শুরুর অবস্থানে ফিরে আসেন, আপনি তো সরেন নাই, তার মানে আপনি তো সেই একই অবস্থানে আছেন, সেজন্য স্মরণ হয়ে যায় তখন শূন্য। আর যদি আপনি এই বাসা থেকে দোকান পর্যন্ত গিয়ে এই দোকানে দাঁড়ায় থাকতেন আর ফিরে না আসতেন, সেই ক্ষেত্রে আপনার স্মরণ হতো 200 মিটার। কারণ আপনার শুরুর অবস্থান আর শেষ অবস্থানের মাঝখানের দূরত্ব তখন হয়ে যায় 200 মিটার। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা স্মরণ আমরা কিভাবে বের করব? ডিসপ্লেসমেন্ট বা স্মরণ বের করব ফাইনাল যে পজিশন আছে আমাদের, অর্থাৎ শেষ অবস্থান থেকে ইনিশিয়াল পজিশন বা আদি অবস্থান যদি আমরা বিয়োগ করি, তখনই আমাদের স্মরণ বা ডিসপ্লেসমেন্ট বের হবে। এবার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য, এগুলা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এগুলো কি? দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স সদা সর্বদা সবসময় জিরোর চেয়ে বড় হবে, কখনোই নেগেটিভ হয় না। আপনি তো মাইনাসের দিকে কোনো দূরত্ব অতিক্রম করতে পারবেন না। দূরত্ব আপনি 1 মিটার যদি অতিক্রম করেন, সেটা তো পজিটিভ হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, অর্থাৎ এর মানও আছে, দিকও আছে। অর্থাৎ আপনি সামনের দিকে আগাতে পারবেন, আপনি চাইলে পিছনের দিকে আগাতে পারবেন, দুই ক্ষেত্রেই আপনার সরণ হইতে পারে। সেজন্য এর মান পজিটিভ, নেগেটিভ অথবা জিরো সব কিছুই হইতে পারে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। ধরেন ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনি এই অবস্থানে আছেন, আপনি যদি সামনে আগান এবং সামনে আগানোর দিকটাকে যদি আপনি প্লাস ধরেন, আপনি যদি তখন সেক্ষেত্রে পিছনে আগান, সেই দিকটাকে বা ডিসপ্লেসমেন্টটাকে বা সরণটাকে মাইনাস ধরতে হবে। এই জন্য এটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, জিরো হইতে পারে, কারণ এটা একটা ভেক্টর রাশি এবং দিক এখানে একটা অনেক ইম্পর্টেন্স বিয়ার করে। আর থার্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ দূরত্ব। কোনো একটা জিনিসের দূরত্ব অবশ্যই তার সরণ থেকে বেশি হইতে পারে অথবা সমান হতে পারে। অর্থাৎ আপনি দোকানে যে গেছেন সেই উদাহরণটাই খেয়াল করুন। আপনি হেঁটে হেঁটে দোকানে গেছেন, এই ক্ষেত্রে আপনার দূরত্ব কত হচ্ছে?
আপনি 200 মিটার ক্রস করে দোকানে গেছেন, সেক্ষেত্রে আপনার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। আপনি আবার শুরুর অবস্থান থেকে শেষ অবস্থানে যে সরে গেছেন, কতটুকু পরিমাণ সরছেন? 200 মিটারই তো সরছেন। এই ক্ষেত্রে আপনার দূরত্ব 200 মিটার, সরানো 200 মিটার, অর্থাৎ ডিস্টেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। এখন আপনি আবার যদি দোকান থেকে ফিরে আপনার বাসায় চলে আসেন, সেক্ষেত্রে আরও 200 মিটার অ্যাড হচ্ছে আপনার দূরত্বে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার দূরত্ব হচ্ছে 400 মিটার। কিন্তু আপনার ডিসপ্লেসমেন্ট বা সরণ কিন্তু শূন্য হয়ে যায়, কারণ আপনি যে অবস্থান থেকে যাত্রা শুরু করেছিলেন আবার সেই একই অবস্থানে ফিরে এসেছেন। এই জন্য আপনার সরণ শূন্য, সেক্ষেত্রে ডিস্টেন্সটা বড় হয়ে যায় আর ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণটা ছোট হয়ে যাচ্ছে। এবার আসি স্পিড কিংবা দ্রুতিতে। এখন কোনো একটা বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে স্পিড বা দ্রুতি। স্পিডও কিন্তু একটা স্কেলার রাশি, অর্থাৎ এটা কোনো দিক নেই, আপনি যেদিকে ইচ্ছে সেদিকে দ্রুতি হইতেই পারে। স্পিডের অর্থাৎ দ্রুতি বের করে একটা সিম্পল ফর্মুলা আছে, সেটা হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। অর্থাৎ আমরা যদি সূত্রটা লিখি তাহলে ভি ইকুয়ালস টু ডি বাই টি। এর একক কি? এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ারও প্রকাশ করা যায়। এখন মিটার পার সেকেন্ডে আর কিলোমিটার পার আওয়ারে হিসাবের ক্যালকুলেশন কিন্তু অনেক পার্থক্য আছে। আপনাকে ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিয়ে তারপরে ম্যাথে ক্যালকুলেশন করা লাগে। এখন তাহলে রূপান্তরটা কিভাবে করবেন? ধরেন আপনার কাছে কিলোমিটার পার আওয়ার দেয়া আছে, এটাকে আপনি মিটার পার সেকেন্ডে নেবেন। কীভাবে নেওয়া লাগে? 1 কিলোমিটার পার আওয়ারকে আমরা লিখতে পারি 1 কিলোমিটার বাই 1 আওয়ার, রাইট? এখন এটাকে যদি আমরা 1000 মিটার লেখা যায়, এটাকে আমরা চাইলে 3600 আওয়ারকে যদি আমরা সেকেন্ডে নেই, 3600 সেকেন্ড হয়। ঠিক আছে, বুঝতে পারছেন এটা কীভাবে? আমি বলি 1 আওয়ার ইকুয়ালস টু 60 মিনিট। আবার 60 মিনিটকে যদি আমরা আরও 60 দিয়ে গুণ করি তখন সেটা হয়ে যায় সেকেন্ড। এই ক্ষেত্রে আমাদের আসে 3600 সেকেন্ড। ঠিক আছে, এখন 1 কিলোমিটার আর 1 আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই, সেক্ষেত্রে আমরা 1000/3600 দিয়ে ভাগ দেওয়া লাগবে। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের আসে উপরে 5 নিচে 18, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 5/18 দিয়ে গুণ দেই কখনো, তখন সেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। মিটার পার সেকেন্ডকে আমরা এভাবে লিখতে পারি, একই কথা। তো আমরা শর্টকাটটা শিখে গেলাম। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে কখনো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে গেলে আমাদের সুন্দর করে 5/18 দিয়ে গুণ করে দিলেই হবে। তো এখন উল্টাটা কীভাবে করবো? কখনো যদি আমাদের দরকার হয় মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নেয়ার, তখন আমরা কি করব? সিম্পল, এখানে যা ছিল সেটাকে জাস্ট উল্টে দিলেই হয়। অর্থাৎ উপরে ছিল 5/18 দিয়ে গুণ করা, এখন আমরা 18/5 দিয়ে গুণ দিব। সিম্পল, জাস্ট উল্টাই দিব, তাহলে হয়ে যাবে। এবার আসি অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি। অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, অর্থাৎ সম্পূর্ণ দূরত্ব ভাগ সম্পূর্ণ সময়। রিয়েল লাইফ একটা এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি একটা বাসে ঢাকা থেকে চট্টগ্রামে 250 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় লাগে। এখন এটার অ্যাভারেজ স্পিড কত হবে? তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলেই তো আমাদের হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড। তো অ্যাভারেজ স্পিড দ্বারা সেক্ষেত্রে 250/5 সমান 50 কিলোমিটার পার আওয়ার। সিম্পল। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, স্পিড অর্থাৎ দ্রুতি এবং ভেলোসিটি বা বেগ এটা এক না, এদের মধ্যে অনেক পার্থক্য আছে। ভেলোসিটি একটা ভেক্টর রাশি, এর দিক আছে, আর দ্রুতির কোনো দিক নাই, এটা একটা স্কেলার রাশি। তো এগুলো হচ্ছে পরের টপিক, এগুলো আমরা পরের ভিডিওতে জানবো ইনশাল্লাহ। এবার আপনাদেরকে একটা প্রবলেম সলভ করে, খুবই সিম্পল প্রবলেম। ধরেন রাফি 300 মিটার পথ 1 মিনিটে যায়, তাহলে তার দ্রুতি কত মিটার পার সেকেন্ড? দেখেন, দ্রুতি বের করার সূত্র আমরা কি শিখছি? ভি ইকুয়ালস টু ডি বাই টি, অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত অতিক্রম করছে? 300 মিটার অ্যান্ড 1 মিনিট। 1 মিনিট সমান কত আমরা জানি? 60 সেকেন্ডস। আমরা এটাকে সেকেন্ডে কেন নিলাম? সরাসরি 1 মিনিট দিয়ে কেন করলাম না? কারণ আমরা দূরত্বের একক জানি মিটার পার সেকেন্ড, এম এস ইনভার্স 1।
সেই জন্য আমরা এটাকে সেকেন্ডে নিয়ে নিলাম, মিটারের সাথে আমরা সেকেন্ড ইউজ করি যখন একক বের করি দ্রুতির ক্ষেত্রে। এখন আমরা যদি সুন্দর করে এটাকে কাটাকাটি করি তাহলে কি হয়, 0 0 কাটা আর 6 5, তার মানে উত্তর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন সলভ করব। আচ্ছা, এটা হচ্ছে এসএসসি 2023-এ আসছে ঢাকা বোর্ডে। এটা প্রশ্নটা হচ্ছে একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ এক চক্কর দিলে তার ডিসপ্লেসমেন্ট কত, অর্থাৎ সরণ কত। এখন আমরা কি শিখছি একটু আগে, আমরা যদি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এই অবস্থানে আসি, আমাদের আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে কোনোই পরিবর্তন হয়নি। আর আদি অবস্থানে শেষ অবস্থানে পরিবর্তন না হলে আমাদের কোনো স্মরণ হবে না। এটা আমাদেরকে একই কথা বলছে, বৃত্তাকার পথে সম্পূর্ণ চক্কর দিচ্ছি, তার মানে সম্পূর্ণ চক্কর দিলে তো এখান থেকে আবার আমরা এখানে এসে পড়ি। এক্ষেত্রে কি আমাদের কোনো স্মরণ হয়েছে? স্মরণ নাই। সেক্ষেত্রে আনসার হবে কি? 0। তারপরের প্রশ্নটা হচ্ছে, একটি গাড়ি 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, গাড়িটি বেগ মিটার পার সেকেন্ড এককে কত? আমরা একটু আগে কনভার্সন শিখেছি আর আমরা জানি কত দিয়ে গুণ করলে কোনটা কিসে চলে যাবে। এখন আমাদের কাছে বলছে যে 72 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, এখন এটাকে এমএস ইনভার্স ওয়ানে প্রকাশ করতে, তাহলে আমরা কি করতে পারি? 72 ইন্টু 5/18 দিয়ে গুণ করে দিলে আমাদের কাছে সেটা এমএস ইনভার্স ওয়ানে চলে আসবে। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে, এটা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, দূরত্ব সরণের মধ্যে কোনটি সঠিক? একটু আগে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পার্থক্য শিখেছিলাম, এই পার্থক্য থেকে এই এমসিকিউটা আসছে। দূরত্ব সরণের মধ্যে কোনটা সঠিক? এইখানে দূরত্ব কোনো একটা ভেক্টর রাশি না, দূরত্ব একটা স্কেলার রাশি। সরণ স্কেলার রাশি না, সরণ একটা ভেক্টর রাশি, অর্থাৎ এখানে উল্টা দিছে। এখন 3 নম্বর অপশন যদি দেখি, দূরত্ব সবসময় সরণের চেয়ে বেশি বা সমান, হ্যাঁ এটা কিন্তু সঠিক। দূরত্ব সরণের চেয়ে বেশি হইতে পারে, সমানও হইতে পারে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার এটা হবে। আর ঘ নাম্বার যে অপশনটা আছে সেটা চেক করে আপনাদেরকে দেখে, সরণ সবসময় ধনাত্মক না, সরণ একটা ভেক্টর রাশি, এর মান ধনাত্মক হতে পারে, এর মান ঋণাত্মক হতে পারে। অর্থাৎ দিক যদি কোনো একটা বস্তু থাকে, দিকটা পজিটিভ দিকেও যেতে পারে, দিকটা নেগেটিভ দিকেও যেতে পারে। আমাদের এরপরের প্রশ্নটা হচ্ছে, একটি ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহ 120 কিলোমিটার পথ 2 ঘন্টায় অতিক্রম করে। ক নম্বর প্রশ্ন ছিল, ট্রেনের গড় দ্রুতি কিলোমিটার পার আওয়ার এককে নির্ণয় করো। তাহলে দিয়েই তো রাখছে কিলোমিটার আর আওয়ারে, তো এটা নির্ণয় করা তো খুবই সহজ। গড় দ্রুতি আমরা কি জানি? গড় দ্রুতি হচ্ছে v ইকুয়ালস টু d/t। ডি হচ্ছে ডিস্টেন্স 120 কিলোমিটার অ্যান্ড টাইম ইজ 2 আওয়ার্স। তাহলে এটা তো হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। দ্যাটস ইট, এটাই আমাদের উত্তর। আর খ নাম্বার প্রশ্নটা হচ্ছে, দ্রুতিটিকে এমএস ইনভার্স ওয়ান এককে প্রকাশ করো। ঠিক আছে, আমরা দ্রুতি ছিল আমাদের 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 5/18 দিয়ে গুণ দিই, তাহলে সেটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। এখন এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, ক্যালকুলেশন করলে আমরা পাবো 16.67 মিটার পার সেকেন্ড। তারপর আমরা প্র্যাকটিস করার জন্য একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন নিয়েছি। কোয়েশ্চেনটা হচ্ছে, করিম সকালে বাসা থেকে 400 মিটার পূর্বে বাজারে যায়, তারপর 300 মিটার উত্তরে মসজিদে যায় এবং সেখান থেকে সরাসরি বাসায় ফিরে আসে। এখন ক নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, করিমের মোট অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, এটা করতে গেলে এটা বেশ সহজ, কিন্তু আমাদের একটু ইমাজিনেশন পাওয়ার ইউজ করতে হবে। ধরলাম এটা হচ্ছে করিমের বাড়ি। এই বাড়ি থেকে আমরা জানি উপরের দিকে সবসময় হয় উত্তর, ডান দিকে থাকে আমাদের পূর্ব, বাম দিকে থাকে আমাদের পশ্চিম, আর নিচের দিকে থাকে আমাদের দক্ষিণ। এখন আমাদেরকে বলছে করিম সকালে বাসা থেকে 400 মিটার পূর্বে বাজারে যায়, অর্থাৎ এইখানে ছিল বাজার, এইখানে ছিল বাজার, আর এটার দূরত্ব হচ্ছে 400 মিটার। ঠিক আছে, তারপর 300 মিটার উত্তরে মসজিদে যায়, অর্থাৎ উত্তর হচ্ছে সোজা সোজা এখানে হচ্ছে আমাদের একটা মসজিদ।
এটা হচ্ছে দূরত্ব 300 মিটার। এখন আমাদের প্রশ্ন ছিল করিমের মোট অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে সেখান থেকে আবার সে সরাসরি বাসায় ফিরে আসে না, তো এখান থেকে সরাসরি যখন বাসায় ফিরে আসবে বলবে সে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করে বাসায় ফিরে আসবে, একদম সরাসরি এসে পড়বে। সে যদি আবার মসজিদ থেকে আবার বাজারে যায়, আবার বাসায় ফিরে অনেক দূরত্ব, কিন্তু সে তো চাইলে সরাসরি এইভাবেই বাসায় ফিরে যেতে পারে, এইভাবে, এই কোনাকুনি। যদি এভাবে বাসায় ফিরে আসে তাহলে সে সরাসরি বাসায় ফিরবে। তো তার মানে করিম এই দূরত্বটা অতিক্রম করছে। তো এই দূরত্বটা যদি আমরা বের করতে পারি তাহলেই তো আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। 400 যোগ 300 যোগ এই দূরত্ব, তাইলেই তো আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। কিন্তু এই দূরত্ব আমরা কিভাবে বের করব? এই দূরত্ব বের করতে গেলে আমাদের প্রয়োজন হবে পিথাগোরাসের উপপাদ্যটি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণ। আর সমকোণের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি অতিভুজ স্কয়ার, এই যে এই অতিভুজটা, এই অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অর্থাৎ মসজিদ থেকে বাসার দূরত্ব, মসজিদ থেকে বাসার দূরত্বের স্কয়ার হবে 400 স্কয়ার যোগ 300 স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। অর্থাৎ মসজিদ থেকে বাসার যে দূরত্ব, এই স্কয়ারটা যদি উঠাই দিই আমরা, মসজিদ থেকে বাসা স্কয়ারটা যদি উঠে দিই, এভাবে যদি করি 400 স্কয়ার প্লাস 300 স্কয়ার, অর্থাৎ স্কয়ারটা ওই পাশে নিয়ে আমরা রুট করে ফেললাম, তাহলে মসজিদ থেকে বাসার দূরত্ব হবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে, তাহলে হবে 500 মিটার। অর্থাৎ এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে আমাদের 500 মিটার। 500 মিটার, অর্থাৎ করিম 400 মিটার দূরত্ব অতিক্রম করে প্রথমে বাজারে গেছে, তারপর 300 মিটার দূরত্ব অতিক্রম করে মসজিদ গেছে, মসজিদ থেকে সরাসরি বাসায় ফিরছে, আবার 500 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে টোটাল সে মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 400 যোগ 300 যোগ হচ্ছে আমাদের 500, টোটাল হচ্ছে 1200 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বরে বলছে বাজার থেকে মসজিদের সরণের মান কত। আচ্ছা, বাজার ছিল এখানে, মসজিদ ছিল এখানে, তো এটা দূরত্ব 300 মিটার, সরণও তো 300 মিটারই। হ্যাঁ, এটা সরণও 300 মিটার, কারণ হচ্ছে তার শেষ দূরত্ব আর আদি দূরত্ব, এই দুইটা দূরত্বের মধ্যে পার্থক্য হচ্ছে 300 মিটার, তাহলে সরণ হয়েছে 300 মিটার। এটা কোয়েশনে দেওয়া আছে, এটা উত্তর লেখা লাগতেছে না আমাদের। তারপর গ নম্বর প্রশ্ন হচ্ছে বাসা থেকে মসজিদের সরাসরি দূরত্ব কত পিথাগোরাস ব্যবহার করে। আচ্ছা, আমরা ক নাম্বার ম্যাথটা সলভ করতে গিয়ে আমাদেরকে পিথাগোরাস ব্যবহার করাই লাগছে। তো আমরা অলরেডি জানি যে মসজিদ থেকে বাসার যে দূরত্ব, সেটা পিথাগোরাস ব্যবহার করলে হবে 500 মিটার। তো ক নাম্বার অঙ্ক করতে গিয়ে আমাদের বাকি সব ম্যাথ সলভ হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যদি কারো যে কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড কোনো টপিকে, আপনারা কমেন্টে জানান, আমি ইনশাআল্লাহ উত্তর করার চেষ্টা করব।